দর্শক, শস্যের ভিতরেই ভূত, যার কারণে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার স্থগিত করা হয়েছে। কিছুদিন আগে সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের যেই লকার, সেই লকার অনুসন্ধান করে দেখা গেল 1 কেজি স্বর্ণ, $1.5 লাখ পাওয়া গেল, 55,000 ইউরো পাওয়া গেল। বিপুল সম্পত্তি, যেটা তার চাকরির সাথে কোনোভাবেই মেলে না। এখন সন্দেহ করা হচ্ছে যে শুধু এস.কে. সুর না, আরো অনেক সুর সেখানে অবস্থান করছে এবং তাদের লকার আছে। সেই লকারে বিপুল টাকা পয়সা আছে। এমনকি বাংলাদেশ ব্যাংকে যে জব্দ করা হয়, জব্দ করে রাখা যে স্বর্ণ, সেই স্বর্ণ হয়তো তারা আস্তে করে নিয়ে আসল জায়গায় নকল স্বর্ণ রেখেছে। এমন সন্দেহের কারণে তাদের সব লকার স্থগিত করা হচ্ছে এবং দুদক সেখানে অনুসন্ধান চালাবে। বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। দুদক সন্দেহ করছে এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুদ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া অন্য কেউ ব্যাংকের লকার বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না। দুদক কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে আপাতত নতুন করে কোনো লকার বরাদ্দ না দেওয়ার জন্য, একই সঙ্গে আগের লকারগুলো যাতে আপাতত খোলা না হয় সেই বিষয়ে অনুরোধ জানিয়েছে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সেফ ডিপোজিট হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তাদের সম্পদ রাখতে পারেন। যেসব সম্পদ বাসায় রাখা ঝুঁকিপূর্ণ, ডাকাতির ভয় আছে, মূলত সেসব সম্পদই সেফ ডিপোজিট হিসেবে সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংকে রাখা হয়। এই সংখ্যা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের 1% কম, কিন্তু একজন এস.কে. সুরের কারণে আমাদের এই সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে লকার ফ্রিজের অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, 30 জানুয়ারি দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ ব্যাংকের লকারগুলোর বিষয়ে আলোচনা করেন। অর্থ উপদেষ্টা এসব লকারের সম্পদ ফ্রিজের অনুমতি দেন। দুদক গতকাল ঢাকা মহানগর দায়রা জজ এবং সিনিয়র স্পেশাল জজ আদালতের লকার খোলা এবং তালিকা তৈরির অনুমতির জন্য আবেদন দিয়েছে। আজ আদালতের আদেশ আসার সম্ভাবনা রয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের সামনে দুদক লকার খোলার ব্যবস্থা করবে। অবশ্যই এখন খুবই সন্দেহ করা হচ্ছে যে এখানে শুধু একজন এস.কে. সুর না, অনেক সুরের জন্ম হয়েছে বিগত 15 বছরে, এবং তারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে এস.কে. সুরকে ছাড়িয়ে গেছে। সেই কারণে তাদের লকার চেক করা দরকার যে বাংলাদেশ ব্যাংকে সেই অবৈধ সম্পদ আছে কিনা, কতখানি তাদের বৈধ সম্পদ আছে আর কতখানি অবৈধ সম্পদ আছে, সেই তালিকাটা, সেই তুলনাটা করা হবে। এটা খুবই দরকার, কেননা শস্যের ভেতরে ভূত। সেই শস্যটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সারা বাংলাদেশের ব্যাংক নিয়ন্ত্রণ করে, সেগুলির অনিয়ম তারা পর্যালোচনা করে, নিয়ন্ত্রণ করে, নির্দেশনা দেয়, নিয়ম নীতির মাধ্যমে পরিচালিত করে, সেইখানে কর্মকর্তারা যদি কারাপ্ট হয় তাহলে তাদের পক্ষে সম্ভব না। সুতরাং এখন কেন্দ্রে ধাক্কা দেওয়া হচ্ছে, কেন্দ্রকে দুর্নীতিমুক্ত করা হচ্ছে বা কেন্দ্রকে শুদ্ধাচারের মধ্যে নিয়ে আসা হচ্ছে। সেই কাজটি আসলে এখন খুবই জরুরি বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।